এই দ্বিগুণ 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 খালি প্রতিদিন দ্বিগুণে খাও, অন্য তরকারি আর খুঁজেই পাবো না একেবারে। মানুষের কত তরকারি কি কি যে রান দেয়, আর আমার খালি দ্বিগুণ। এই ডাল, এই আলোচনা দ্বিগুণ, আলু ঝোল। আর কতদিন তুই বসে বসে খাবো? সারাদিন তো ঘুরি বেড়াইস আর টাইমে টাইমে আসি আসি খাইস। কিছু তো একটা করে যাতে ভবিষ্যতে খাওয়া পারিস করিয়ে না। গাধার মতো যার তার সঙ্গে খেলাই বেড়াইলে আর টোটো করে ঘুরি বেড়াইলে তোর হবে? মুই পে কোনা টটত করে ঘুরি বেড়াং, সবসময় তো সাইকেল নিয়ে বেড়াং। মারি মেঘ থাপ্পর, বুড়া গাধা হয়ে গেলে যেগুলো জ্ঞান বুদ্ধি হয়নি কর। আর সুশীলের বেটাক দেখ, তোর থাকি বয়সে ছোট, ওই কত টাকা কামাই করে আর তুই বসে বসে খা। বেটা দীপু কাম খুঁজে কিছু একটা করে, বড় হয়ে বউটা কি খিলাবু? সব ছোয়ালা কাম করে। বড় আর কত বড় হবে? এই বড় হইতে বাকি ছে, বুড়া গাদ্দা হয়ে গেলে ও হবে। আরে প্রতিদিন প্রতিদিন খাওয়া বুঝলে খালি খোটা মারা কথা, ইলা কি সহ্য হয়? অন্য সময় কইলেও তা হয়, খাবার সময় প্রতিদিন ইলা কথা কইলে কি খাই শান্তি পাওয়া যায়? মোর তো মনে হচ্ছে মই পৃথিবীর নাই নরকত বাস করুম। আচ্ছা রমেশ তুই কো, তোর কি এরকম হয় না? তুই তাহলে ভালো আছিস? আরে মুখ তো এখন আবার ভোগ লাগে, মনে হচ্ছে ধান গিলাই খাম না গিচে পাইছে ভাই। শালা আজকে খাবাই যাবা না, খাবার যাইলে আবার চালু করবে। আগে খাই চলি যাক, তারপর মই খাবার যাম। এখনো হয়নি। থোকে পেট গুড় 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 কুড়ি যা। কয় ভাত দে। আরো দিমো? দে না, বেশি বলতে বাস। ভাত নিতেইছে নিতেইছে নিতেইছে, আর দেখ মোর পেটটা ফিদায় পুচকুটি গেলে। মই কেনো এটা যাক ইনকাম ওই শান্তি মতন খাওয়া পারিম, বাপও নাই কোহারও কেউ নাই। ইয়া তো ইনকাই খাই গেল, আবার ভাতের থালি ধরে বসিল, খাই কো মারতে। কতবার খাম না খাম সেটা মোর ব্যাপার। মুই কামাই করুম, মুই 100 বার খাওয়া পারিম। কতদিন আর কতদিন তুই এরকম বসে বসে খাবো? মোর কুই কুই মুখটাই লাগি যা, তাও তোর জ্ঞান হয়নি গোর। তোর বয়সের চেংড়া গিলা কিছু না কিছু করে, আর তুই আজ পর্যন্ত কিছু করবা পারলো নি। খালি খা আর ঘুরি বেড়া, বাপের ভাত নষ্ট কর, তোর দ্বারা কিছু হবে না। যাইস না ভাতের থালিটা তুই যা, কেন থালিখান নিয়ে যাইস? হবে না তো, শালা 1 টাকা কামাই করার মুরাদ নাই, আর খাওয়ার পর রাগ দেখা কয় না। আলসে গুরুর বলে বেশি রাগ দেওয়া যায় পান্টির বাড়ি, রাগ দেখা বাড়ি হয়ে যাবে। আবার উপর রাগ দেখা উদ্দা গুটিকার। কেউ নেই বাড়িত, এই চান্সে খাইনু। না থাপত বসে খাওয়া যাবে না, ফের যদি চলে আসে আজকে ঘরের ঢুকি দরজা বন্ধ করি খাম। হ্যাঁ খা খা, এখন ঘরত ঢুকি দরজা লাগাই খা। কত আর এরকম লুকাই লুকাই খাই বেরাবো তুই?
হারামজাদা কুঠিকার, কামাই তো করবা পারিবা নাস, খালি বসে বসে খাবা পারিব। আর এখন দেখেন বাড়িতে কেউ নাই, আর ভাতের থালা খান নিয়ে তুত্তর করে ঘরে ঢুকে গেল। পিউদা কুঠিকার, কথা শুনিবা মেনাই নেকুর, একদিন ইলা কথা ঠিক মনে পড়িবে। পিউদা কুঠিকার, খাবার ধান্দা খুঁজিবে রাহিস, কি মনে করিয়াস লুকাই লুকাই খাবার দেখা পাবো না। সুনীলের বেটার গুলা খাইক না যা, তাও যদি তোর মাথাটা বুদ্ধি হয়। ও গরুর মতো মুখটা ঢুকায় কত মুখটা দেখলে না করি যা পলাইস। ইয়ার থাকে যদি মোর একটা বিটিয়ে হলো তাও বুঝি মুখে তো দিন ছিল। হারামজাদা এতগুলা ভাত নষ্ট করে চলে গেল, তুই খালি আয় এবার বাড়ির, তারপর তোকে মুই দেখাও। কামাই করবো পারিনি ভাত নষ্ট করে। এখন আর কাজে কথা শুনবাও না, আর ভাতও খাবার যাবো না। এত বড় হইলাম তাও খালি কত কথা শুনায় খাবার সময়। বুড়া হয়ে গেলে তাও কাণ্ড জ্ঞান হয়নি কে। এখন তাকে আমি ঘুগনি মুড়ি খাই থাকি। দে তো কাকা ঘুগনি মুড়ি দে। হ্যাঁ বস, নে আর জল খাইস। না পেঁয়াজ দে, আর কাঁচামরিচ নাকি দে। মুড়ি কম, খালি ঝোলাই দিয়া বেশি, মনে হচ্ছে নিজে খাইলে ওখানে আনি দিয়া। ভোক লাগিয়া খা খা, মুইও দেখুন তুই কতদিন ঘুগনি মুড়ি খাই থাকিস। কামাই তো করবা পারিস নি এক টাকাও, তোক তো মাং নাই কেউ প্রতিদিন ঘুগনি মুড়ি দিবা না কর। বুঝা বাবু গুরুর মতো খা আর ঘুরি বেড়া, একদিন ঠিককে বুঝা বাবু। দুদিন ঘুগনি মুড়ি খাবো, তারপর তো ঘাসে খাওয়া হবে। দেখ ফুকলুদা, এত বড় হয়ে গেলে কাজের কোনো ধান্দাই নাই, খালি টাইম আসে আর খাই দেয় ফের চলে যাহা। আর খাওয়ার সময় কিছু শুনিবে পারবো না, ইলা কথাই এক না কয়ঙ্গি তোমর ভাতের থালি তুই না তোর দোকানত আসি ঘুগনি মুড়ি খা। এই হারামজাদার দ্বারাই কোনোদিন কোনো কিছু হবে না, এরকম করে খাবে আর সারের মতো ঘুরি বেড়াবে। দেখ ভাই, তোর কষ্ট আমি বুঝতে পারছি, তুই কোনো চিন্তা করিস না, আজকে থেকে তোর লাইফ আমি চেঞ্জ করে দেব। কি ব্যাপার, কোনো ঠিনা যাবো না কিতে? এই সুনীল কাকার বাড়ি গোসাইটো আসিয়া উন্নাই যাম। এই বুড়া গাদাটাক নিজে কি করা যায়, এ তো কামও খুঁজিনি কিছু করিও নি, সারাদিন খাহা আর ঘুরি বেড়াহা। মুই তো ভাবুং এক দাদন পাঠাম কি নাকি, কি করছিস? হ্যাঁ, মোর একটাই বেটা, তুই দাদন পাঠাবা চাচ্ছিস? তাহলে ও কি করি শুধরাবু তুই কো। হ্যাঁ মুখ নিয়ে আর অত চিন্তা করা হবে না। মা মুই একটা কাজ পাই গেলু, কাজ তো না, এটা হচ্ছে চাকরি। আর জানিস মা, শুরুতেই 70-80 হাজার টাকা ইনকাম, কিন্তু মা ইনা জয়েনিং হওয়ার জন্য আমাকে 10,000 টাকা লাগিবে। হারামজাদা, তুই আগে 70-80 হাজার টাকা কামাই করে দেখা, তারপর 10,000 টাকা নিবা আসিস। এই তো মোক ইলাকাতে ভালো লাগিনি, মোক মুই এখন কাজ পাইম তো এখন মোক টাকা দিব চাইবা না। আর জানিস এই গ্রামে মুই একমাত্র খবরটা পাইম প্রথমে, আর কেউ পাইনি। তোক যে মুই 10,000 টাকা দিম কর, তোর কোনো বিশ্বাস ছে? বিশ্বাস করতে হবে, এখন না বিশ্বাস করলে কখন বিশ্বাস করবেন? আর কি সময় আছে? বিশ্বাস না করতে পারলে আপনার ছেলে কোনোদিন কিছু করতে পারবে না। এটা চেয়ার আনেক না। দেখুন কাকা, বড় কিছু করতে গেলে ছেলেকে বড় জায়গায় দেখতে হলে একটু তো ইনভেস্ট করতেই হবে। কিন্তু স্যার এতগুলা টাকা 10,000, মানুষ 15,000 টাকার চাকরির জন্য লাখ লাখ টাকা খরচা করে, আর আপনি 10,000 টাকা ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন? আপনাকে গ্যারান্টি দিচ্ছি, একবার বিশ্বাস করে টাকাটা দিয়ে দেখুন, কোনোদিন বিফলে যাবে না, বরং আপনার ছেলের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে। 1 বছর আগে কোনো মতো 10,000 টাকা দিয়ে জয়েন হয়েছিলাম, আজকে আমার ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা। স্যার আপনার তো অনেক টাকা, তো 10,000 টাকাটা চালাই দেন না। হ্যাঁ, এটা কি করে সম্ভব? আপনার ছেলে যখন কোটি কোটি টাকা ইনকাম করবে তখন আমাকে দিবেন? তখন দিয়ে দিব, ডবল নিয়েন। আপনি বুঝতে পারছেন না, চাইলে তো আপনার পুরো ফ্যামিলিটাকে আমি চালাতে পারবো, আপনারা কি চলবেন? না না স্যার, আমরা আপনার টাকায় কেন চলবো? একটা ছেলে স্বপ্ন দেখেছিল সাইকেল কেনার, কিন্তু সেই সামান্য সাইকেলটুকু কেনার সামর্থ্য ছিল না তার। বাবা মার কাছে অনেক কান্নাকাটির পরেও তার সেই স্বপ্ন পূরণ হয়নি, কারণ বাবা মারও সামর্থ্য ছিল না। তারপর সেই ছেলে
যেখানে সেখানে কাজ করতে যায়, অনেক পরিশ্রম করে, তবুও তার সাইকেল কেনার ক্ষমতা হয়ে ওঠে না। কিন্তু আজ তার কাছে দুটা অডি, একটা BMW